আশা করছি সকলে খুব ভালো আছেন। আমি মৌসুমী। আমার নতুন একটি ব্লগে আপনাদের সবাইকে অনেক অনেক স্বাগত। আজকে সোমবার, সকাল এখন ওই 6:30 মতন বাজে। আর আজ থেকে ওই একটু মর্নিং ওয়াক আবার শুরু করেছি। তাই ওই যে সকাল সকাল রান্নাবান্না বসিয়েছি, একটু রুটি আর ওই যে ছোলা মটর দিয়ে আলু দিয়ে একটা তরকারি বানাবো। রুটিটা এখানে হয়ে গেছে আগে থেকে, ওই কালকে রাতে আটাটা মাখিয়ে রেখেছিলাম, তারপরে আগেই রুটিটা বানিয়েছি, তারপরে তরকারিটা বানাচ্ছি। ওই যে টমেটো, ধনেপাতা আর পেঁয়াজ, কালো জিরে দিয়ে আর একটু আদা বাটা দিয়ে তরকারিটা রান্না করছি। আর ওর তো খুব মটর, ওই ছোলা তরকারি ওইগুলো খুব ভালোবাসে, তাই চেষ্টা করি ওর মতন করে রান্না করার। সকালে একসঙ্গে খাবো বলে ওই মর্নিং ওয়াক থেকে এসে রান্নাটা আগে চাপিয়েছি, তারপরে রান্নাবান্নাটা হয়ে গেলে পুজোটা করে নিব। স্নানটা করে রান্নাবান্না প্রায় শেষ হয়ে এসছে, রুটিটা তো হয়ে গেছে। আর তারপরে এই তরকারিটা মশলা কষিয়ে জলটাও দিয়ে দিয়েছি একটু। আর এই যে টমেটোটা আনা হয়েছে এইবারটা একটু শক্ত শক্ত মতন টমেটোটা, তাই সেদ্ধ মানে ওই যখন কষানো হয় সেদ্ধ হতে বেশ দেরি করে। একটু জল দিয়ে চাপা দিয়ে দিলে একটু সেদ্ধ হয়ে যায়, তারপরে কষিয়ে নিই। মশলাটা কষিয়ে নিয়েছি, তারপরে ওই মটর, ছোলা আর আলু সেদ্ধ করে রেখেছিলাম ওইটা দিয়ে ভালো করে একটু কষিয়ে জলটা দিয়ে দেবো। কিছুদিন ধরে মর্নিং ওয়াকটা বন্ধ রেখেছিলাম, কারণ ওই যে নিচে যে দিদিটা আমার সঙ্গে যেত, ও মানে যাওয়াটা বন্ধ করেছিল। তার জন্য আমি একা একা তো যেতে পারতাম না। ওই রাতের বেলা ও খাওয়া দাওয়ার পরে ওই সন্ধ্যার দিকে তখন বরমশাই আর আমি যেতাম। আর এখন থেকে ওই দিদিটা আবার যাওয়া শুরু করেছে, তাই তো ওই যে ওখান থেকে এত ফুল নিয়ে এসে তুলসীতে দিয়েছি একটু সাজিয়ে। এত দিন ধরে জানেন তো, মানে ফুল তো পাওয়াই যায় না এখানে নিচে, ওই বাগানটায় গেলে কিন্তু অনেক ফুল পাওয়া যায়। আর এইদিকে সকালে রান্নাবান্না শেষ করে এই যে ফুলগুলো রেখে থালা বাসনগুলো, যে ঠাকুরের যে সব রোজকার যে থালা বাসনগুলো হয়, প্রদীপ, ধূপদানি, প্লেট সব ধুয়ে নিয়েছি ওগুলো। আর গোপালকে স্নান করাবো বলে ওই যে গ্লাসে জল নিয়ে নিয়েছি। তারপরে দেখো ওই যে সব কিছু কাজকর্ম শেষ করে পুজো করাও শেষ করে দিয়েছি। পুজোটা বেশ সকাল সকাল হয়ে গেলে না মনটা বেশ ভালো লাগে। আর দেখুন আজ থেকে বেশ কত সুন্দর ঠাকুর ঘরটা লাগছে, বেশ হলুদ ফুল দিয়ে সাজিয়ে দিয়েছি, তো দেখতে ভীষণ ভালো লাগছে। সকালের মোটামুটি সব কাজই শেষ হয়ে গেছে। এখন ওই যে রান্না বান্না করে রেখেছিলাম, এইটা এখন ওর তো স্নান করা হয়ে গেছে, এখন ওকে খেতে দিয়ে আগে, তারপরে আমারটা বাড়ছি। দাঁড়ান, ওকে খেতে দিয়ে দিই, তারপরে আমি আমার নিজের খাবারটা বাড়বো। ও তো রেডি হয়ে নিয়েছে পুরোপুরি, আর ও বলছে যে তুমিও একসঙ্গে বেড়ে নাও, তারপরে দুজনে একসঙ্গে খেয়ে নেব। তাই বসে আছে এখনও পর্যন্ত, দেখো খাওয়ার হাতই দেয়নি। বলছে তুমি এসো একসঙ্গে বসে খাও। আচ্ছা ঠিক আছে, দুজনে মিলেই নিয়ে বসে খাওয়াটা শুরু করি। সকালে তো রান্না বান্না হয়ে গেছিলো, তারপরে এখন আবার দুপুরে রান্নাটাও বসিয়েছি। আর এইদিকে দেখুন ওই যে ড্রাই ফ্রুটসগুলো রোদে দিয়েছিলাম, ওই যে মানে
মানে ঠাকুরের যে খাবারগুলো দিতে হয় না সকাল সন্ধ্যা, এগুলো তো ওখানে থাকে ঠাকুরের ওখানে। তো ওই যে ফুটোটা দেখছো, মানে খাপের যে ফুটোটা, ওইখানে পিঁপড়েগুলো সব ঢুকে গেছে। আর এখন এই পিঁপড়েগুলো এখন বের করতে যাচ্ছি, কিছুতেই বেরোচ্ছে না পিঁপড়েগুলো। দাঁড়ান, একটু ঢেলে রোদে দিয়ে যাই ভালো করে, দিলে পিঁপড়েগুলো চলে যাবে। আর রোদে দিতেও হচ্ছে না, ওই যে ফুটোটা আছে ঢাকনার ভিতরে, ওই ভিতরেই ঢুকে যাচ্ছে, বা ঢাকনার নিচটাই ঢুকে যাচ্ছে। কি যে করা যায়, এত পিঁপড়ে আর এত রোদ দিয়েছে আজকে, বাইরে তো বেরোনেই যাচ্ছে না। সেই কয়েকদিন আগে 1 সপ্তাহ ধরে বৃষ্টি হলো, তারপরে আবার সেই গরম, আবার রোদ আরম্ভ হয়ে গেছে। আর এইদিকে রান্না করার জন্য সব সবজিগুলো কেটে রেখেছি, ভালো করে ধুয়ে। ওই যে আলু আর বেগুন, কাঁকরোল ডাঁটা, লাউ ডাঁটা দিয়ে একটা তরকারি, সবজি তরকারি বানাবো। আর এইদিকে মাছের আর কাঁকরোল আলু দিয়ে ঝোল করব। এইদিকে সব মশলাগুলো সব কেটে রেখেছি। এই যে টমেটো, পেঁয়াজ আর আদা তো বেটে রাখি ওই কৌটোয় করে ফ্রিজে, ওটা আর বাড়তে হয় না। আর এইদিকে কাঁকরোল আর আলুটা ভেজে নিচ্ছি আগে, দিলে ওই সবজি তরকারিটা বসাবো। এই তেল কড়াই সবজি তরকারিটা বসিয়ে দেবো। ওই সবজি তরকারিটা করার জন্য ওই যে টমেটো, পেঁয়াজ, কালো জিরে ওইগুলো দিয়ে, লঙ্কা, শুকনো লঙ্কার গুঁড়ো, ভালো বেশি করে একটু টমেটো দিয়েছি। আর এইদিকে সব সবজিগুলো দিয়ে ভালো করে কষিয়ে একটু সবজি তরকারিটা রান্না করব। এদিকে আমার সবজি তরকারিটা হয়ে গেছে, দাঁড়ান নামিয়ে ঝোল তরকারিটা এবার বসাবো। ঝোলের জন্য মশলা কষিয়ে সব আলু আর কাঁকরোল দিয়ে দিয়েছি, একটু তাড়াতাড়ি করে রান্না করে নিচ্ছি। এত গরম পড়েছে না, মানে বলার নেই, আর প্রচণ্ড গরম পড়েছে। ওই যে কয়েকদিন বৃষ্টি হলো, আবার সেই যেরকম গরমকে সেই রকম গরম পড়েছে। দাঁড়ান, ঝোলটা ফুটে গেছে, এইবার মাছটা দিয়ে দেব। একটু ভালো করে মাছটা দিয়ে ভালো করে আর একটু ফুটিয়ে নিয়ে নামিয়ে নিব ঝোলটা। আর একটু পাতলা পাতলা করে ঝোলটা রান্না করছি আজকে, বেশি মশলা আরও দিইনি। ওই টমেটো আর লঙ্কা আর পেঁয়াজ কাটা দিয়ে ওইটাই রান্না করছি। এদিকে তো সব কিছু রান্না বান্না হয়ে গেছে। এই যে ভাতটা ওই ইন্ডাকশানে রান্না করে নিয়েছি, গ্যাসে ওই দুটো তরকারি রান্না করছিলাম, তাই ওদিকে ইন্ডাকশানে ভাতটা বসিয়েছিলাম। আর এইদিকে এই যে সবজি তরকারিটা, তারপরে ওই মাছের ঝোলটা। চলুন তাহলে আজকের মতন ভিডিওটা এখানেই শেষ করছি। দেখা হবে পরের একটি নতুন ভিডিওতে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন সবাই, নিজেদের খেয়াল রাখবেন।